আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ দিয়ে কচু ডাঁটা রান্না করেছি। চলুন দেখা যাক কীভাবে রান্নাটা হলো। প্রথমত আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে আসতে দেখতে পাচ্ছেন। এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং সামান্য আদা দিয়ে আমি এটি ব্লেন্ডার করে নিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কচু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিব। কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি এবং আমি ইলিশ মাছগুলো ভাজবো না, এভাবেই রান্না করব। এটাকে তরকারির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিচ্ছি। কিছু সময় পরে এসে ঢাকনাটা তুলে নিলাম। এটা কিন্তু হয়ে গিয়েছে। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছটা সবসময় কাঁচা রান্নার চেষ্টা করবেন।